প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন 7টি জিকিরের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব, যেই জিকিরগুলো আপনি দৈনিক কাজের ফাঁকে ফাঁকে উযু ছাড়াও করতে পারবেন এবং এই জিকিরগুলো করার কারণে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, ধনী হবেন, জান্নাতি হয়ে যাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। নবীজিও খুশি হয়ে যাবে, কপাল খুলে যাবে, সরাসরি জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সর্বশেষ 7টি আল্লাহর পছন্দনীয় জিকির যদি আপনারা শিখতে চান, জানতে চান, ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এই জিকিরগুলো এমন একটি আল্লাহর ইবাদত, যেই উজু থাকা অবস্থায় করতে পারবেন, উজু না থাকা অবস্থায়ও করতে পারবেন, নাপাক অবস্থায়ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড হন, যখন নেফাস হয়, বাচ্চা হওয়ার পর আপনাদের যখন নামাজ থাকে না, তখন কিন্তু আপনারা জিকিরগুলো করতে পারবেন আর আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকির এমন একটি ইবাদত, জিকির করার ধারাই আপনার কলবের মধ্যে নূর পয়দা হয়, জিকির করা ধারাই আপনার গুনাহ মাফ হয়, জিকির করা ধারাই আল্লাহর সঙ্গে আপনার গভীর সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই যে বান্দা বেশি বেশি করে করো, কিন্তু জিকির আল্লাহর ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বেশি বেশি করার জন্য। আল্লাহু আকবার। চলুন আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, সওয়াব হবে। এবং বাংলায় উচ্চারণে 7টি জিকির আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকির সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমানেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি চান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্মরণ করুক, আল্লাহ রব্বুল আলামিন আপনার নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করুক, তাহলে আপনাকে অবশ্যই জিকির করতে হবে। যদি আপনার নামটা আল্লাহ উচ্চারণ করে, আপনার দামটা, আপনার মর্যাদাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বৃদ্ধি হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিকির গোপনে করে, আল্লাহ রব্বুল আলামিন তার জিকিরও গোপনে করে, নীরবে করে। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব। আল্লাহ কিভাবে স্মরণ করবে, কিভাবে জিকির করবে আপনার? আপনি তো আল্লাহ 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 বলে জিকির করলেন, সুবহান আল্লাহ বলে জিকির করলেন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে তার জীবনের যৌবনের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর জিকির। এবং কিতাবের মধ্যে আরো এসেছে, আপনি যদি গোপনে জিকির করেন, আল্লাহ আপনাকে গোপনে স্মরণ করবে। যদি আপনি মানুষের সম্মুখে আল্লাহর প্রশংসা করেন, জিকির করেন, মজলিসের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকির, আপনার প্রশংসা ফেরেশতাদের সঙ্গে করে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে জিকির করতে হবে। যদি আল্লাহর প্রিয় হতে পারেন, জীবনটাই ধন্য। অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এটা আমার বান্দা, এটা আমার বান্দি, আমাকে জিকির করেছে। আমার বান্দা বান্দি জিকির করার কারণে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো, জিকির করবেন বেশি বেশি। জিকিরের মধ্যে কোন জিকিরগুলো সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, এবং আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, সেই জিকিরগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব।
এবং কতবার করে পাঠ করবেন সেটাও বলে দিব। আপনারা পাঠ করবেন। মজার বিষয় হলো জিকির এমন একটি ইবাদত, হেঁটে হেঁটে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, কাজের ফাঁকে ফাঁকে করা যায়, নাপাক অবস্থায় করা যায়, গোসল ফরজ অবস্থায় করা যায়, উযু ছাড়া করা যায়, মা বোনের মাসিক পিরিয়ডের সময়ও করতে পারবেন। অর্থাৎ সর্বদা জিকির আজকার করতে পারবেন, কোনো বাধা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিকিরের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিব, সর্বপ্রথম যেই জিকিরটা আপনারা করবেন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। যদি আমি আর আপনি জানি কিন্তু কখনো ফজিলাত সেইভাবে জানি না, এই জন্য আমরা করি না। এক নম্বর হচ্ছে কালিমায়ে তাইয়্যিবার জিকির। এইভাবে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং সব থেকে মর্যাদাবান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে কেমন প্রিয়, কেমন ওজন। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্য দ্বারা আমি আপনাকে স্পেশাল ভাবে স্মরণ করতে পারবো, ডাকতে পারবো, আপনি বেশি বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মূসা, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি তো এমন একটি বাক্য চেয়েছি যেই বাক্যটা কেউ জানে না, তোমার কাছে সবচেয়ে বেশি দামি। এটা তো একটি জনপ্রিয় এবং পপুলার বাক্য, সকলেই জানে, সকলেই পড়ে। আমি তার চেয়েও শ্রেষ্ঠ, তার চেয়েও প্রিয় বাক্য তোমার কাছে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, এরে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ এত জনপ্রিয়, এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান, এত ভারী বাক্য আমার কাছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল এই লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, 100 বছর একটা কাফের যদি একবার শুধুমাত্র ঈমান এবং ইখলাসের সহিত এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একবার পাঠ করেন, আরশে আজিমের মধ্যে একটি নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। সেই নূরের খুঁটি দুলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে নূরের খুঁটি হেলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, ও আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন বান্দা গুনার কথা স্মরণ করে তোমাকে ডাকছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে গো আল্লাহ, আর এখনো পর্যন্ত তার গুনাহ খাতাগুলো ক্ষমা করা হয় নাই। এই জন্য আমি স্থির হতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগার বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আর থামতে পারবো না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরের খুঁটিকে বললেন, আমার বান্দা কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বললেন, না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে এই জিকিরটা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি থেমে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর গুনাহ মাফ হবে। বেশি বেশি করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন কমপক্ষে
100 বার, আর যদি পারেন 500 বার, আর যদি পারেন 1000 বার, আর যদি বেশি পারেন তত বেশি ভালো। কমপক্ষে দৈনিক 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পাঠ করার পর একটি বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে শেষ করবেন। তারপর আপনারা পাঠ করবেন চলতে ফিরতে, কাজের ফাঁকে ফাঁকে, কিংবা আপনি যে কোনো সময় দিন অথবা রাত পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন এই জিকিরটা যেই ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে, সেই সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই বাক্যটা পাঠ করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাক্যটা সহি শুদ্ধ করে পাঠ করুন এবং দৈনিক 100 বার আপনারা এই বাক্যটা পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই বাক্যটা জবানে অতি হালকা উচ্চারণ করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট বাক্যটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী, অনেক বেশি ওজন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি মর্যাদাপূর্ণ। এই বাক্যটা আপনার গুনাহ মাফ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে জনপ্রিয় এই বাক্যগুলো আপনারা অবশ্যই এই বাক্যটা দৈনিক 100 বার কমপক্ষে পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 4 নম্বরে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি একবার যদি পাঠ করেন, জান্নাতের মধ্যে একটি ফল গাছ অর্থাৎ খেজুর গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি 100 বার প্রতিদিন পাঠ করবেন। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে যেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন এই জিকিরটা হলো জান্নাতের গুপ্তধন। জান্নাতের খুবই পাওয়ারফুল গুপ্তধন হচ্ছে এই বাক্যটা। যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই বাক্যটার জিকির করলে। দৈনিক 100 বার জিকির করবেন, যা চাইবেন তাই পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 নম্বর জিকিরটা হচ্ছে আপনারা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দৈনিক 100 বার পাঠ করবেন। তারপরে প্রিয় দিনী ভাই ও বোনেরা, 7 নম্বরে সর্বশেষ নবীর উপর দুরূদ পাঠ করবেন। দুরূদ শরীফের অনেক পাওয়ার। যেই ব্যক্তি দৈনিক 1টি বার দুরূদ শরীফ পাঠ করেন, নবীজি বলেছেন তার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 10টি নেকি তার আমলনামার মধ্যে উঠিয়ে দেয়। এবং শুধু তাই নয়, আল্লাহর কাছে 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। অভাব-অনটন দূর হওয়ার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কমপক্ষে দৈনিক 100 বার দুরূদ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সার কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, অনুরোধ করলাম এই 7টি জিকির আপনারা যদি করতে পারেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, নবীর প্রিয় হয়ে যাবেন, গুনাহ মাফ হবে, জান্নাতি হবেন। অনুরোধ করলাম আপনারা জিকিরগুলো করবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। অভাব-অনটন দূর হবে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই জিকিরগুলো করার তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার 99টি নামের কথা বলে দিয়েছেন। আপনারা যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারেন। সম্মানিত দর্শক, আল্লাহর রাসূল হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলে দিয়েছেন। আপনারা সেই তাসবিহ তাহলিল গুলো বেশি বেশি করে পাঠ করবেন। সম্মানিত দর্শক, কালিমায়ে তাইয়্যিবা, এই কালিমাটি এমন একটি দামি কালিমা। এই কালিমা যদি আপনি পাঠ করতে পারেন, যদি আপনার ওই অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার কবরের মধ্যে সওয়াল ও জবাবের হিসাব একদম বিনা হিসাবে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এসে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমাটিকে এমন দামি কালিমা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কালিমাটি এমন একটি দামি কালিমা। তাই আমরা প্রতিনিয়ত, প্রতিদিন হাঁটতে, চলতে, উঠতে, বসতে, শুইতে যখনই সময় পাবো তখনই আমরা এই কালিমাটি পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সম্মানিত দর্শক, যেই 7টি জিকিরের কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা যথাযথভাবে এই জিকিরগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।